উপাচার্যকে চিঠি দিলেন রাজ্যপাল এবং ফের বিশ্ববিদ্যালয়গুলির সাপ্তাহিক রিপোর্ট তলব করলেন। এ বিষয়ে জানবো, সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, হ্যাঁ দেখো, ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি নেওয়া হয়েছে রাজভবনের তরফে। যেটা সূত্রের খবর, মোট 2টি চিঠি ইমেল করে পাঠানো হয়েছে। প্রথম ইমেলটি পাঠানো হয়েছে মূলত প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক রিপোর্ট বা অ্যাক্টিভিটি রিপোর্ট চাওয়া হয়েছে রাজভবনের তরফে। এর আগেও রাজ্যপালের তরফে অ্যাক্টিভিটি রিপোর্ট চাওয়া হয়েছিল। কয়েকটি বিশ্ববিদ্যালয় রিপোর্ট দিলেও একাধিক বিশ্ববিদ্যালয় সেই রিপোর্ট দেয়নি, তেমনটাই সূত্রের খবর। পাশাপাশি আরো একটি চিঠি ইমেল করে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে মূলত প্রত্যেক বিশ্ববিদ্যালয়গুলি 3 জন করে সিনিয়র প্রফেসরদের নামের তালিকা চাওয়া হয়েছে। এর আগেও বিশ্ববিদ্যালয়গুলি থেকে সিনিয়র প্রফেসরদের নামের তালিকা চেয়েছিল। একাধিক বিশ্ববিদ্যালয় সেই নামের তালিকা এখনো পাঠায়নি রাজভবনে, তেমনটাই সূত্রের খবর। এবং তার জন্যই মোট 2টি চিঠি ইমেল করে ফের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের পাঠিয়েছে রাজভবন। যদিও এই বিষয় সম্পর্কে উচ্চশিক্ষা দপ্তরের কাছে কোনো খবর নেই, তেমনটাই দপ্তরের আধিকারিকদের দাবি। ধন্যবাদ। ঘষা প্ল্যানে বেআইনি নির্মাণের খবর আমরা দেখিয়েছিলাম। নিউজ 18 বাংলা যখন সল্টলেকে এই বেআইনি নির্মাণের খবর দেখালো, আর তারপরেই কড়া বিধাননগর পুরসভা, বেআইনি নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাতেও কোনো তৃণমূলের যে মানুষের উপকার করতে হয়, কার কি করতে হয় সেগুলো করছি। বিল্ডিং করে লোকাল মানুষের উপকার না, বিল্ডিং আমি করছি না, আমাদের রেকর্ডিং আছে, আমি বিল্ডিং করছি। রাজার গোপালপুর জুড়ে প্রতিটা গলিতে কাজ হচ্ছে ঘষা প্ল্যানে। এখন এসব কথা বললে এখন বাঁচা যাবে না। চুরি করলে ধরা পড়বে, এ কোথাও যাওয়ার জায়গা নেই। কর্পোরেশনের যে এলাকার মধ্যে 3 তলার পারমিশন হওয়া উচিত, যেখানে 4 তলা উচিত সেখানে 6 তলা হয়ে যাচ্ছে। আজকে সাধারণ মানুষ যখন যাচ্ছে মিউটেশন করতে, তখন দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে 4 তলা 5 তলা হওয়ার কথা নয়, তারা ফ্ল্যাট নিয়ে ম্যাক্সিমাম লোক ফেসে গেছে। আজ মিউটেশনের জন্য সর্বভোগান্তির কোনো শেষ নেই। 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু পাওয়া যায়নি। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ঘষা প্ল্যান, বেআইনি নির্মাণ, সল্টলেকের ছবি আমরা আপনাদের দেখিয়েছি এবং পাশাপাশি আরও এক জায়গার ছবি আমরা আপনাদের দেখাবো, তা হলো বালির ছবি। কারণ সেখানে এই বেআইনি নির্মাণ হচ্ছে, এই অভিযোগের সরব প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, যদিও তা মানতে নারাজ পুর প্রশাসক। একটু জায়গা পেলেই হলো, গজে উঠছে ফ্ল্যাট। বড় রাস্তা হোক কিংবা ছোট গলি, হাওড়ার বালিপুর এলাকায় ফ্ল্যাটের রমরমা। অভিযোগ, এইসব বহুতলের বেশিরভাগই বেআইনি। পুরসভার নাকের ডগাতেই চলছে এই বেআইনি প্রমোটিং এর ব্যবসা। পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ বালির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বলরাম ভট্টাচার্যের। বহুতল হচ্ছে, অথচ কোনো নোটিশ নেই, কোনো নোটিশ বোর্ড নেই। কত স্যাংশন হলো মানুষ জানতে পারছে না। কোথাও G+6, G+7, জানি না এরা কোথা থেকে কীভাবে পারমিশন পাচ্ছে। সারা বাড়িতে জিনিস চলছে, কোনো নোটিশ বোর্ড নেই, কারা কাজ করছে তাদের কোনো পরিচয় নেই, অথচ বিল্ডিং উঠে যাচ্ছে। এই যে কৈলাস ব্যানার্জি লেনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার নতুন করে
ওখানে ঢালার পরিকল্পনা চলছে। এই বহুতলটি দেখুন, 5 তলা বিল্ডিং। স্থানীয়দের দাবি এই বহুতলটি 5 তলা পর্যন্ত ছাড়পত্র পেয়েছে, কিন্তু এখন 5 তলাতেও তৈরি হচ্ছে স্ট্রাকচার, যা বেআইনি। যদিও প্রমোটারের দাবি তিনি কোনো বেআইনি নির্মাণ করেননি। না, আমি তো বেআইনি করছি না, যা আমাকে ল দিয়েছে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ওইটাই করছি, আমি একটা লোকাল ছেলে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাবি বেআইনি বহুতল নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্পেসিফিক যদি কোনো অভিযোগ করে অবশ্যই আমাদের অফিসাররা যারা দায়িত্বে আছেন তারা তদন্ত করে দেখবেন, এবং যেখানে যদি বেআইনি থাকে তাহলে যা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সেটা আমরা করি। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।